এই যে পাশের বাসার হচ্ছে ভাড়াটি আন্টি এই যে পুরি কচু দিয়ে গেল। তো এই যে মুরগির কালা ভুনাটা তুলে নিচ্ছি, এরপর হাতে মাখিয়ে মাছের চচ্চড়িটা করে নেব। আজকে কি রান্না করবো জানো? কি রান্না করবা? এই যে এখানকার কিছু কাজ আছে, এই কাজগুলো সেরে আজকে রান্না করবো হচ্ছে ব্রয়লার মুরগির হচ্ছে কালো ভুনা, সাথে হচ্ছে মুসা মাছ দিয়ে হাতে মাখিয়ে রান্না করবো বুঝছো, আলু দিয়ে। ভালো হবে না? হ্যাঁ, ভালো হবে। তো এই যে এখানকার এগুলো ময়লা হয়েছে, এগুলো পরিষ্কার করে নিতেছি, অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। কয়েকদিন ধরে ফুলের গাছগুলো তো তুমি পানি দাও না, না? না, ফুলের গাছগুলো সব মারা গেছে। হ্যাঁ, সেগুলো একটু পানি দেওয়া লাগবে। তো আপনারা তো শুনতেই পারলেন আজকে কি কি রান্না করব। ব্রয়লার মুরগির কালো ভুনা আর হচ্ছে হাতে মাখিয়ে মুসা মাছের চচ্চড়ি। তো এই দেখো চেরি টমেটোর গাছ হয়েছে বুঝছো। হ্যাঁ এগুলো পানি দিছো? হ্যাঁ, পানি দিছি, আজকে দিইনি। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়েছে বুঝছো। হ্যাঁ, এই যে এখানে কটা গাঁদা ফুল আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে 12 মাসি। আর এই ফুলের গাছটা তো একেবারে মরে গেল। এগুলো কি আঙ্গুরের বিচি? না না, কি কি গাছটা? এই যে এখানে আঙ্গুর বেশি দিছি এখানে। এখানে হ্যাঁ, আপনাদের ভাইয়া কিন্তু আঙ্গুরের বিচি গাছটা, আঙ্গুর ফলের বিচি। তো দেখা যাক হয় কি না। ওই পেঁপেটা কি আসতে পারবো না? না না, আরো পাকিনি, আরো একটু পাকবে। পাকবে? হ্যাঁ কেবল একটু লালচে লালচে হয়েছিল। হ্যাঁ। আজকে একজন হাঁসগুলো বিক্রি করার পর মনটা ভীষণ খারাপ, হাঁসগুলো নাই, ভালো লাগতেছে না। মাত্র 3টা হাঁস আছে বুঝছো। কেন বিক্রি করলা? করলাম, ওই যে বলে না অভাবে করলে যাবে আর কি, সেই জন্য বিক্রি করলাম। আর এই যে হচ্ছে এগুলো ডাটাগুলো কিন্তু ব্যালেন্ডার হবে না, এই কুমড়া পাতাগুলো আমি গুঁড়ো করে রাখবো। তো এগুলো কিন্তু হচ্ছে তোমার ফেলাই দিতে হবে। হ্যাঁ, ফেলাই দিতে হবে, শুকিয়ে অল্প একটু হবে, বয়ম ভরে রাখলে মানে আলুর ডালে খাওয়া যাবে। এটা কিন্তু অনেকেই চেনে না বুঝছো। হ্যাঁ, এটা কত মজা তরকারিটা অনেকেই চেনে না। তো এটা এখন এইভাবে রেখে দেবো, যখন ব্লেন্ডার করে নেব তখন হচ্ছে বেছে নেব। আর এখন হচ্ছে কী কী রান্নার জন্য রেডি করে নিয়েছি চলেন দেখি। এই যে পাশের বাসার হচ্ছে ভাড়াটি আন্টি এই যে পুরি কচু দিয়ে গেল। তো এখনও যে পুরি কচু আছে আমি জানতাম না, কালকে রান্না করব এই পুরি কচু, তাই না? হ্যাঁ। আজকে যেহেতু আলু দিয়ে মাছের চচ্চড়ি করবো, নয়তো আগে দিলে এটা দিয়ে রান্না করতাম। তো এটা এখন রেখে দেবো। আর এখন কি কি রেডি করে নিয়েছি একটু দেখেন। আপনাদের সাথে কিন্তু রেডি করে সব কিছু রেডি করে নিয়ে কিন্তু শেয়ার করা হয় যে ব্রয়লার মুরগির মাংস, সাথে বাটা বাটা মাছ বা মুসা মাছ, আর এই যে হচ্ছে রেডি করে নিয়েছি সব কিছু। তো এখন চুলায় রান্না করবো, কিন্তু আজকে অনেকদিন ধরে কারেন্টের রান্না খাওয়া হচ্ছে, ভাল লাগতেছে না, এই জন্য চুলায় রান্না করবো। সব কিছু নিয়ে আসলাম রান্না করার জন্য চুলার পাটে আছে একটু ন্যাপা দিয়ে নিয়েছি, যেহেতু মাটির চুলা, আর মাটির চুলার রান্নার কিন্তু টেস্টই আলাদা। তো এখন হচ্ছে জালটা আগে ধরিয়ে নেব। দিয়ে দেবো জিরা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালো করে ভেজে নেব, যেহেতু কালো ভুনা করবো। আর কালো ভুনাতে কী ব্যবহার করতে হয় ঘরোয়া পদ্ধতিতে সেটা আমি করে রেখে দিয়েছি, অবশ্যই একটু শেয়ার করবো, দেখতে থাকুন। কি খবর? ভালো। স্কুল থেকে আসছিস হ্যাঁ, না মাদ্রাসাতে যাস তুই? মাদ্রাসায়। রান্না দেখতেছিস? মশলাটা কিন্তু দেখেন খুব ভালো করে ভেজে নিলাম। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। ঝোল ছাড়াই কিন্তু কালাভুনো করে নেব। ঝোল উঠেছে, ঝোল একদমই ব্যবহার করবো না, এখন রেখে দেবো।
এখন হচ্ছে ঢাকনাটা তুলে রাখবো। আর যে স্পেশাল মশলাটা করে রেখেছি কালাভুনার, সেটা দিয়ে দেবো। আমি কিন্তু গরম মশলা ব্যবহার করিনি এখনও, তো এখন স্পেশাল মশলার সাথে দিয়ে দেবো। এই যে এটা হচ্ছে কালো জিরার গুঁড়া, আর এখানে হচ্ছে গরম মশলা, বুঝছেন? এটাই হচ্ছে সিক্রেট কালাভুনার। একদম কালা কালা করে ভুনা করে নেব। এই তো দেখেন আমার কালা ভুনাটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এরকম করে কালা কালা করে ভুনা করে নিলে মুরগির মাংসর টেস্ট একদম গরু মাংসের মতো লাগবে। এখন হচ্ছে নামিয়ে নেব। এখন এই যে মুরগির কালা ভুনাটা তুলে নিচ্ছি, এরপর হাতে মাখিয়ে মাছের চচ্চড়িটা করে নেব। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এভাবে রান্না করে নিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন দেখতে থাকেন মুসা মাছের চচ্চড়িটা কীভাবে করে নিই। মাছটা চচ্চড়ি করার জন্য আলু, পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মাছের চচ্চড়ি খেতেও কিন্তু ভালোই লাগে, গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগ মাছের চচ্চড়িটা বেশি পছন্দ করে। এরপরে দিয়ে দেবো জিরে বাটা, এই যে মাখিয়ে নেওয়া হচ্ছে, একটু হালকা করে পানি দিয়েছি। আর এটা হচ্ছে মাছ মাখানো শেষ। এখন হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দেবো। এখন এই যে মাছের চচ্চড়িটা চুলায় দিয়ে দিলাম পানি দিয়ে। মাছের চচ্চড়িটা হয়ে গেলে আমার রান্না শেষ। এই তো মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। আমি হচ্ছে বাচ্চাদের জন্য কয়েক পিস মাছ ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তো আর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি নামিয়ে নেব। আম্মু কম করে। এই যে মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এই তো রান্নাবান্না শেষ, চলে আসছি ঘরে। এই যে মুসা মাছের চচ্চড়ি আলু দিয়ে, সাথে হচ্ছে মুরগির কালা ভুনা, আর হচ্ছে অফ ক্যামেরার পিছনে করে নিয়েছি ডাটা আর চচ্চড়ি। তো আজকে কিন্তু এগুলোই রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।